নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। নেই কাজ তো খই ভাজ বলে একটা কথা অনেকেই বলেন। কেসটা কি? মাঠের ধান পল দিয়ে খামারে রাখা, কদিন পরে ঝাড়া হবে। গরুটা বিয়েছে, তাও 1 মাস হলো। দুধ হচ্ছে 5 থেকে 6 লিটার। খেতে লাউ, শশা, পালং শাক দেখলে মন ভরে যায়। পুকুরে খাপলা ফেললেই এবেলার খাবার মতো মাছ উঠছে, সেও তো তুলছে ছোট ছেলে। তো গিন্নির কাজটা কি? ওদিকে বাড়ির গিন্নি হাতে হাত দিয়ে বসে থাকবে, তাও তো হয় না। 85 বছরের অশক্ত শাশুড়ি গিন্নিমার এই বসে থাকা দেখে ফেলবেই, সুর করে করে জানাবেই বাড়ির বৌঝিরা আজকাল আর গতরটিও নাড়ায় না। অতএব নেই কাজ তো খই ভাজ। 4টি ধান এনে খই ভাজতে বসে গিন্নি। দাওয়ায় বসা শাশুড়ি বা ঘরের কর্তারা দেখে বড় গিন্নি বসে নেই, কাজ করছে। এই হলো গল্প। তেমন হলো আমাদের মিডিয়ার সংবাদ মাধ্যম। খবর নেই, কিন্তু সানসানিখেজ সেন্সেশনাল নিউজ দিতে হবে। ক্রমাগত মানুষের উত্তেজনাকে জাগিয়ে রাখতে হবে। কেবল সন্ধেবেলার কলতলার কাজিয়াতেই হবে না, সারা দিন ধরে টিআরপির পারদ চড়াতে গেলে কিছু তো করতে হবে। অন্তত করার ভান তো করতেই হবে। তাই ওই একই ব্যাপার, নেই কাজ তো খই ভাজ। তাকিয়ে দেখুন খবরের কাগজ বা টিভি চ্যানেলগুলোর দিকে। বিরাট করে খবর ছাপা হয়েছে, মমতা হাতে নিলেন দলের ভার। এর মানে কি? এতদিন কার হাতে ছিল দলের ভার? কে বলতেন শেষ কথাটা, যে কোনো নির্বাচনের সময় প্রার্থী তালিকাতে কার শিলমোহর পড়ার পরেই তা ঘোষণা করা হতো? কোন হরিদাসী পাল বা মান্তকুমারী হালদার এসবের দায়িত্বে ছিলেন? হঠাৎ বিরাট খবর, মমতাই দায়িত্ব নিচ্ছেন দলের। কাজেই আসুন সেটা নিয়ে আমরাও খানিক কথা বলি। সেটাই বিষয় আজকে, মমতাই শেষ কথা। দলের ভার মমতার হাতে। তৃণমূলের রাশ নিজের হাতে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের কথা বলতেই ঝাঁকে ঝাঁকে কলম, কিবোর্ড চালাতে শুরু করেছে মিডিয়াগুলো। বড় বড় ব্রেকিং হেডলাইন্স, দলের রাশ মুখ্যমন্ত্রীর হাতে। তাহলে এতদিন ঠিক কোন খুঁটিতে বাঁধা ছিল ঘাসফুলের সুতো? এতদিন কি দলের দায়িত্ব নিজের হাতে তুলে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে আজ হঠাৎ মিডিয়া ক্যামেরার বুম নিয়ে গলা ফাটাচ্ছে কেন? সবাই বোধহয় ভুলে গিয়েছে, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই একটু একটু করে রাজনৈতিক ময়দানে জায়গা করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। নতুন দল, অনেক বড় চ্যালেঞ্জ। সে সময় মাথা ঠান্ডা করে নিজেই সব সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের হাতেই তুলে নিয়েছিলেন রং তুলি, ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন জোড়া ফুল। এরপর ধীরে ধীরে জয়ের পর জয়। শুরু থেকে এখনো পর্যন্ত দলের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্তের কথা নিজেই নিয়েছেন তিনি, খুব সহজভাবে, খুব সোজাভাবে। রাজনীতির ময়দানে তিনি বরাবরই স্ট্রেট ড্রাইভ মারতে পছন্দ করেন, কারণ দলই তার সন্তানের মতো। তাই নিজের সন্তানের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত তো তিনিই নেবেন। এই দলে তিনিই অদ্বিতীয়। তাই যারা নতুন করে এখন গলা ফাটাচ্ছেন যে মমতা দলের সমস্ত ভার নিলেন, তারা একান্তই মূর্খতার পরিচয় দিচ্ছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তৃণমূল মমতার ছিল, আছে, মমতারই থাকবে। আচ্ছা, পৃথিবীতে একটা রাজনৈতিক দল দেখাতে পারবেন যে দলের প্রতিষ্ঠাতা নেতা বা নেত্রী নিজের দলের নির্বাচনী চিহ্ন এঁকেছেন, দলের পতাকা তৈরি করেছেন, আর তারপরে তা ছড়িয়ে গেছে লক্ষ কোটি মানুষের কাছে? এবং একমাত্র উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দলটা এতটাই তার, একটা ইনসেপারেবল এন্টিটি, অবিচ্ছেদ্য অস্তিত্ব। তাকে আর তৃণমূল দলকে আলাদা করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। সেই দিনটার কথা মনে করিয়ে দিই। নতুন দল তৈরি হয়েছে, সামনে নির্বাচন। মমতা ঘাসফুল এঁকে ফেলেছেন। সোমেন মিত্র উত্তরবঙ্গে যাচ্ছেন। কোনো একজন সাংবাদিক তাকে ওই নির্বাচনী প্রতীক দেখিয়েছিলেন। সেই নেতা প্রাথমিকভাবে যার বিরুদ্ধে লড়াই করেই দল ছেড়েছিলেন মমতা, তৈরি করেছিলেন তৃণমূল দল, সেই সোমেন মিত্র সেদিন বলেছিলেন, এমন উদ্ভট প্রতীক চিহ্ন আর দেখিনি, এসেছিলেন। ডেস্টিনি কাকে বলে? সেই সোমেন মিত্র কবছর পরেই ওই জোড়া ফুলে ঘাসফুল চিহ্ন নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার থেকে জিতে দিল্লি গিয়েছিলেন। দলে অপমানিত সোমেন মিত্রকেও দলে ঠাঁই দিয়েছিলেন মমতা। তার পাশে থাকা দুর্দিনের সঙ্গীরা একটা কথাও বলেননি, বলেও কোনো লাভ হতো না, কারণ দলের সিদ্ধান্ত নেবার মানুষ একটি। আর যারা মমতাকে চেনেন তারা জানেন উনি সপাটে ছক্কা মারেন, স্ট্রেট ব্যাটে, কোনো ফালতু কায়দাবাজি নেই। উনি যা বলতে চান সেও মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার হয়েই দলের মধ্যে প্রতিধ্বনিত হয়। তো সেই হেন নেত্রী নাকি দলের দায়িত্ব নিলেন। তো প্রশ্ন তো উঠবেই, খুব সাধারণ প্রশ্ন, দলটা ছিল কার কাছে?
তিনি কি কোথাও একদিনের জন্য দলকে কারোর জিম্মাতে ছেড়েছিলেন? তাহলে এমন বোকা বোকা হেডিং, এমন বোকা বোকা ব্রেকিং নিউজ আসছে কেন? উনিই বলবেন শেষ কথা, মমতাই দলের দায়িত্বে, সেটা জানিয়ে দিলেন। কাকে ভাই, কাকে, কার হাত থেকে কবে তিনি এই দায়িত্ব নিলেন? দলের একটা হাফ কি কোয়ার্টার সিদ্ধান্ত তার অসম্মতিতে নেওয়া হয়নি কোনো দিন। সেসব নিয়ে একটা কথাও কিন্তু লেখা হচ্ছে না, কেবল একটা ইস্যু তৈরি করা হচ্ছে, যেন দলের মধ্যে মারকাটারি চলছে, দল দুই ভাগ হবার মুখে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, আপনাদের মনে হয় একবারের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের দায়িত্ব অন্য কারোর ওপরে ছেড়েছিলেন? আপনাদের কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সায় ছাড়া তৃণমূল দলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব? আপনাদের কি একবারের জন্য মনে হয় যে তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কথা বলার কেউ আছে? শুনুন মানুষজন কি বলেছে। উনি দলের সর্বনেত্রী, ওনার উপরে তো কেউ যেতে পারে না। এর কেউ যদি ভাবে যে আমি তার উপরে চলে গেছি, এটা মোটেই হতে পারে না। তাহলে উনি সর্বা, উনি একমাত্র নেত্রী, যা আছে তৃণমূলের, উনি যা বলবেন তাই হবে। মমতা ব্যানার্জি দলের দায়িত্ব কারো ওপর ছাড়ার প্রশ্নটা তো আসেই না। তার তো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আর যেটা বলছেন যে দলের সিদ্ধান্ত, দেখুন দলের সিদ্ধান্ত বলতে গেলে মমতা ব্যানার্জি। যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ ডিসিশন নিতে পারবে এই রাজনৈতিক দলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটোই হচ্ছে এই দলের সর্বেসর্বা। উনি কাকে দায়িত্ব দেবেন না দেবেন সেটা উনিই ঠিক করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো পাশে আছেন, ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল দল বলে আর কিছু আছে বলে মনে হয় না। মমতায় তৃণমূলটাকে তৈরি করেছিলেন, উনি জন্মদাতা, এবং অনেক টানাপোড়েনের মধ্যে উনি জন্ম দিয়েছিলেন এই ঘটনাটা। স্বাভাবিক কারণে উনি শেষ কথা হবেন, এটাই ঠিক কথা। খুবই বিচক্ষণ, আমাদের বিচক্ষণ মুখ্যমন্ত্রী, এবং ওনার মতো মুখ্যমন্ত্রী খুবই বিরল। সব সময় দিদির সাই ছাড়া তৃণমূলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দলের যেহেতু সর্বা, তিনিই প্রধান হিসাবে থাকবেন, বা তার কথা মতো আর কি সবাইয়ের একটা নির্দেশ মেনে চলতে হবে, এটা মনে হয়। এখনো পর্যন্ত তো তাই আমি দেখে আসছি, উনি যা বলছেন তাই শেষ। বাকি ভেতরের ব্যাপার যে কি হচ্ছে পরের কথা পরে, সেটা। মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে বিচক্ষণ রাজনীতিবিদ আছেন উনি। আর তৃণমূল দলটা মমতা ব্যানার্জি প্রতিষ্ঠাতা, উনি আছেন। আমার তো মনে হয় না কি ওনার ওপরে কেউ কথা বলা এই দলে সম্ভব। উনি তো অন্য কারোর ওপর দায়িত্ব ছাড়েননি, কিন্তু মমতা যথেষ্টভাবে নিজের দলকে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এবং মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল, কিন্তু উনি এখন এই যে রিসেন্ট যেটা বললো যে আমি ওটা যা বলবো, আমি সর্বোচ্চ কথা, আমি যা বলবো, আদার্স আর এর মধ্যে নাক গলাবে না। মানে জেনে এসছি বা জানতে পারছি এখনও পর্যন্ত সুপ্রিমো ছাড়া ওনার দলের কোনো রকমভাবেই কোনো সিদ্ধান্ত বলবৎ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তার দলের বলার কিন্তু কেউ নেই, মানে তিনিই একমাত্র নেত্রী, এবং তেনার সিদ্ধান্তেই কিন্তু সমস্ত কিছুই হয়ে থাকে, এবং তার উপরে আর কেউ আছে বলে আমার মনে হয় না। তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দলটার প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে এমন কোনো সিদ্ধান্ত যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অজ্ঞাতে হবে, এটা কখনো হতে পারে না। উনার মানুষের জন্য অনেক কাজ উনি করেছেন, হ্যাঁ করছেন, চেষ্টা করছেন। কিছু কর্মী হয়তো এদিক সেদিক করছে, সেটা ঠিক আছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। তৃণমূল কংগ্রেসের কে কি করবে, কে কি হবে, কার উত্থান পতন হবে, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই নির্ধারিত হয়েছে, এখন হচ্ছে, আগামী দিনও হবে। অনেক আঞ্চলিক দল আছে যা একজন ক্যারিশম্যাটিক নেতা, অভিনেতা বা কোনো দলের বড় নেতা তৈরি করেছেন, কিন্তু সেগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে তুলনা করলে ভুল হয়ে যাবে। এখানে উনি এক এবং অদ্বিতীয়। অতি বোকা বা মূর্খ এই দলে থেকে নেত্রী মমতাকে চ্যালেঞ্জ জানাবে না। শুভেন্দু দলের মধ্যে থাকাকালীন একটা শব্দ উচ্চারণ করতে পারেননি, অমন অনর্গল বাজে বকতে পারা রুদ্রনীল নয়। পেছনে বিজেপির খুঁটিতে ল্যাজটা বাঁধার পরেই মমতার বিরুদ্ধে কিছু বলতে পেরেছেন। এ দলের পতাকা থেকে দলের নিয়ম কানুন সব কিছুর শেষ কথা ওই এক মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই বিগ্রহকে চ্যালেঞ্জ করে যেমন
মন্দিরের পূজারি হওয়া যায় না, তেমনি তৃণমূল দলে থেকে মমতার বিরোধিতা অসম্ভব। যারা এই খবর ছাপছেন, বানাচ্ছেন, গেলাচ্ছেন, তাদের আসলে ওই নেই কাজ তো খই ভাজ, কাজ নেই তাই একটা ইস্যু তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।